আল্লাহর হাবিব বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর হাবিব এক নম্বরে বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার উম্মতেরা পাঁচটা নিয়ামত তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার পূর্বে তোমরা পাঁচটা নিয়ামতের কদর করো। আল্লাহর হাবিব এক নম্বরে বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন উম্মতেরা রে তোমরা তোমাদের যৌবন কালটাকে কদর করো তোমাদের বার্ধক্য আসার পূর্বে। আল্লাহর হাবিব বলেন যৌবনের কদর করো তোমাদের বার্ধক্য আসার পূর্বে তোমরা তোমাদের যৌবন কালটাকে কদর করো। আমার বন্ধুরা যৌবন কাল কিন্তু চিরকাল থাকবে না, যৌবন কাল কিন্তু আস্তে আস্তে চলে যাবে। এই যৌবন কালটা থাকার জন্য নয়, সঠিক একটা সময় পর্যন্ত আমাদের যৌবন কালটা থাকবে। যখন আস্তে আস্তে বয়স যখন বাড়তে থাকবে আস্তে আস্তে বার্ধক্যের দিকে চলে যাব, তখন আর যৌবন কালের মতো শক্তি সামর্থ্য কোনোটাই থাকবে না। এজন্য আল্লাহর হাবিব বলেন উম্মতেরা তোমরা তোমাদের যৌবন কালটাকে কদর করো তোমাদের বার্ধক্য আসার পূর্বে। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা উম্মতদেরকে পাঁচটা প্রশ্ন করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার উম্মতেরা পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো মানুষ এক কদম সামনে অগ্রসর হওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। এই পাঁচটা প্রশ্নের ভিতরে স্পেশাল একটা প্রশ্ন হবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন ও আমার গোলাম আমি আল্লাহ যে তোমাকে যৌবনকাল দিয়েছিলাম তুমি তোমার যৌবনকালটাকে কোন কাজে ব্যয় করেছ? আমার বন্ধুরা মানুষের যৌবনকালের বড় দাম। এই যৌবনকালটা দুনিয়ার মানুষের কাছে যেমন দাম ঠিক তদ্রূপ এই যৌবনকাল আমার আল্লাহর কাছেও বড় দাম। আল্লাহ তাআলা ও মানুষদেরকে যৌবন দিয়েছে, এই যৌবনকালটা আমাদের যৌবনকাল ব্যবহার করে কত নেতা নেতাগিরি করলো, আমাদের যৌবনকালটাকে ব্যবহার করে কত মন্ত্রী আমাদের যৌবনকালটাকে ব্যবহার করে আমাদেরকে দিয়া রাজপথে আন্দোলন করালো, আমাদেরকে দিয়া গাড়ি পোড়ালো, মানুষের বাড়ি পোড়ালো, মানুষের বুকে ছুরি চালানো শিখাইলো। আমাদের এই যৌবনকাল দিয়া কত মানুষ কত কিছু অর্জন করলো। ও দোস্ত একটু চিন্তা করা দরকার আমি আমার যৌবনকালে আমি আমার জন্য কি করলাম। আল্লাহ তাআলার কাছে আমল কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। এক নাম্বার হলো নিয়ত খালেস হতে হবে, দুই নাম্বার হলো আমলটা সঠিক হতে হবে। নিয়ত যদি খালেস না থাকে তাহলেও আল্লাহ তাআলার কাছে আমল গ্রহণযোগ্য হবে না। নিয়ত খালেস আমল সঠিক নয় তাহলেও ওই আমলটা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ উঠবে যারা দুনিয়াতে অনেক নামাজ পড়ছে, আওয়াবিন ইশরাক 5 ওয়াক্ত নামাজ তাহাজ্জুদের নামাজ সহ দুনিয়াতে অনেক ইবাদত করছে, অনেক নামাজ পড়ছে, কিন্তু কিয়ামতের ময়দানে দেখবে আমল নামা শূন্য। আমল নামাতে 1 ওয়াক্ত নামাজের সওয়াব উঠে নাই। আল্লাহর বান্দা যখন দেখবে কিয়ামতের কঠিন ময়দানে যখন তাদের হাতে আমল নামাগুলো পৌঁছাইয়া দেওয়া হবে, যখন আল্লাহর বান্দারা লক্ষ্য করবে আমল নামাটা একেবারেই শূন্য, আমার জিন্দেগিতে তো আমি বহুত নামাজ পড়েছি, গভীর রজনীতে উঠে আমি তাহাজ্জুদের সালাত আদায় করেছিলাম, আমি ইশরাকের নামাজ আদায় করেছিলাম, আমি আওয়াবিনের নামাজ আদায় করেছিলাম, ফজর পড়েছি, জোহর পড়েছি, আসর পড়েছি, মাগরিব পড়েছি, জীবনে নামাজ কাজা করি নাই, কিন্তু আমার আমল নামার ভিতরে 1 ওয়াক্ত নামাজের সওয়াব লেখা হয় নাই। আল্লাহর বান্দা ডাকতে বলবেন রে প্রভু জীবনে বহুত নামাজ পড়েছিলাম
কিন্তু আজকে আমার আমল নামাটা তো একেবারে খালি দেখা যায়, শূন্য দেখা যায়। আমার আমল নামার ভিতরে তো মালিক এক ওয়াক্ত নামাজের সওয়াব আমার আমল নামাতে উঠে নাই। ও মালিক, মনে হয় এই আমল নামাটা আমার নয়, অন্য কারো আমল নামা বলে আমার হাতে চলে আসছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, গোলাম, এই আমল নামাটা অন্য কোন মানুষের আমল নামা, আমি আল্লাহ তোমার হাতে ধরায় দেই নাই। ও গোলাম, এই আমল নামাটা তোমারই আমল নামা। ওই গোলাম ডাক দিয়ে বলবেন, প্রভু গো, এই আমল নামাটা যদি আমার আমল নামা হয়ে থাকে তাহলে আমার জীবনের এত নামাজ পড়লাম, নামাজের সওয়াবগুলো কেন ওঠে নাই? ওই সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, রে গোলাম, দুনিয়াতে অনেক নামাজ তুমি পড়েছিলা, তাহাজ্জুদের সালাত আদায় করেছিলা, ফজর পড়েছ, জোহর পড়েছ, আসর পড়েছ, মাগরিব পড়েছ, এশা পড়েছ, তোমার আমল নামার ভিতরে এক ওয়াক্ত নামাজের সওয়াব লেখা হয় নাই। কারণ হলো, ও গোলাম, তুমি তাহাজ্জুদের নামাজ পড়েছ ঠিক, কিন্তু তাহাজ্জুদের নামাজের ভিতরে তোমার কোরআনে কারিমের তেলাওয়াতটা শুদ্ধ ছিল না। নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়া হলো ওয়াজিব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে গোলাম, তুমি নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করেছিলা, কিন্তু গোলাম, তোমার সূরা ফাতিহাটা শুদ্ধ হয় নাই। তুমি নামাজের ভিতরে আমার কালাম তেলাওয়াত করেছিলা ঠিক, কিন্তু তোমার তেলাওয়াতটা শুদ্ধ ছিল না, বিদায় আমি আল্লাহ তোমার তাহাজ্জুদের সালাতটা কবুল করি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, গোলাম, তুমি ফজরের নামাজ পড়েছিলা ঠিক, কিন্তু তোমার ফজরের নামাজটা আমার দরবারে কবুল হয় নাই। কারণ ফজরের নামাজের ভিতরে তুমি আমার কালাম তেলাওয়াত করেছিলা। আমার কালামের তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, ওই নামাজটা আমি আল্লাহ গ্রহণ করি না। তুমি ফজরের সালাত পড়েছিলা, ওই ফজরের সালাতের ভিতরে তাশাহুদ পড়েছিলা, নামাজের ভিতরে তাশাহুদ পড়া হলো ওয়াজিব, কিন্তু গোলাম, তোমার তাশাহুদটা শুদ্ধ ছিল না, কোরআনে কারিমের তেলাওয়াত শুদ্ধ ছিল না, বিদায় ও গোলাম, আমি আল্লাহ তোমার ওই নামাজটাকে গ্রহণ করি নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, গোলাম, জোহরের নামাজ তুমি পড়েছিলা ঠিক, কিন্তু জোহরের সালাতের ভিতরে তোমার কোরআনে কারিমের তেলাওয়াত শুদ্ধ ছিল না, বিদায় আমি আল্লাহ তোমার জোহরের সালাতটাও কবুল করি নাই। তোমার এজন্য তোমার আমল নামার ভিতরে জোহরের নামাজের সওয়াবটাও ওঠে নাই। ও গোলাম, তুমি আসরের নামাজ পড়েছিলা ঠিক, কিন্তু এই আসরের নামাজের ভিতরে কোনো এমন একটা কারণ পাওয়া গেছে যে কারণে তোমার আসরের নামাজটা নষ্ট হয়ে গেছে, বিদায় আমি আল্লাহ তোমার ওই আসরের নামাজও কবুল করি নাই। তুমি মাগরিবের সালাত আদায় করেছিলা, কিন্তু মাগরিবের সালাতের ভিতরে তোমার কোরআনে কারিমের তেলাওয়াত শুদ্ধ ছিল না। এজন্য আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে গোলাম, তোমার কোরআনে কারিমের তেলাওয়াত শুদ্ধ না থাকার কারণে আমি আল্লাহ তোমার মাগরিবের নামাজও কবুল করি নাই। তুমি এশারের নামাজও পড়েছিলা, কিন্তু এশারের নামাজের ভিতরে আমার কোরআনে কারিমের তেলাওয়াত শুদ্ধ না হওয়ার কারণে আমি আল্লাহ তোমার এই এশারের সালাতও আমি আল্লাহ গ্রহণ করি নাই। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে আমল করেছিলা ঠিক, কিন্তু এই আমলটা সঠিকভাবে করো নাই, বিদায় আমি আল্লাহ তোমার ওই আমলগুলোকে গ্রহণ করি নাই। সুতরাং দুনিয়ার মুসলমান বন্ধুরা, আজকে যেই মাদ্রাসা উপলক্ষে আমাদের এই মাহফিল, এই মাদ্রাসাগুলো হলো আমাদের সন্তানদেরকে কোরআনে কারিমের সহি তেলাওয়াত শেখানোর একটা কারখানা। কি বলেন, ঠিক কি ঠিক না? এজন্য মুহতারাম হাজিরিন, এই সমস্ত মাদ্রাসাগুলোতে আমরা আমাদের সন্তান দিয়ে যেমন সহযোগিতা করব, পরামর্শ দিয়ে সহযোগিতা করব, অর্থ দিয়ে সহযোগিতা করব, সর্ব অবস্থায় আমরা এই সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে লেগে থাকব, তাহলে আল্লাহ তাআলা এই কচি কচি বাচ্চারা সঠিক কোরআনে কারিমের তেলাওয়াত শিখবে, তাদের আমল সহি হবে। তারা যতদিন পর্যন্ত আমল করবে, এই আমলের একটা সওয়াব
আল্লাহ তাআলা আমাদের আমলনামাতেও দান করবে। কি বলেন? দিবে। আল্লাহ তাআলা দান করবে কি করবে না? এজন্য মুহতারাম হাজিরিন সহযোগিতা করব তো ইনশাআল্লাহ। আমি খুতবার পরে পবিত্র কালামুল্লাহ শরীফের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সময় যেহেতু অল্প, বিস্তারিত আলোচনা করার মতো সময়ের সুযোগ কোনোটাই নাই, এজন্য সংক্ষিপ্ত আকারে খুতবা শেষ করে আমি আমার মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, সমস্ত নিয়ামতের ভিতরে আল্লাহর হাবিব বলেন, 5টা নিয়ামত যখন তোমাদের নিকট থাকা অবস্থায় তোমরা 5টা নিয়ামতের কদর করো, যখন ওই নিয়ামতগুলো তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে, তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার পূর্বেই তোমরা ওই নিয়ামতগুলো কি করো? কদর করো। আল্লাহর হাবিব বলেন, এই নিয়ামতগুলো তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে, ছিনিয়ে নেওয়ার পূর্বেই তোমরা ওই নিয়ামতের কি করো? কদর করো। মুহতারাম হাজির, নিয়ামত যখন চলে যাওয়ার পর আমরা কি করি? আফসোস করি। চলে যাওয়ার পরে আফসোস করি। যখন থাকে, আমাদের সমাজে একটা প্রবাদ বাক্য আছে, দাঁত থাকতে দাঁতের কি নাই? মর্যাদা নাই। দাঁত থাকা অবস্থায় দাঁতের কি করে না? মর্যাদা দেয় না, দাঁতের হেফাজতের জন্য চেষ্টা করে না। যখন দেয় তখন গিয়া টেনশন করে, চিন্তা করে, তখন পড়ে গেলে আর চিন্তা করলে কোনো কাজ হবে? কি বলেন? কাজ হবে? এজন্য থাকা অবস্থায় তাদের মর্যাদা দিতে হবে। এজন্য আল্লাহর হাবিব বলেন, এই 5টা নিয়ামত যখন তোমাদের নিকট থাকে, ওই সময় তোমরা এই নিয়ামতের কদর করো। যখন নিয়ামত তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যাবে, যদি তোমরা সঠিক সময়ে কদর করে থাকো, বলে নিয়ামতগুলো ছিনিয়ে নিয়ে যাওয়ার পরেও যদি তোমরা আহ বলো, তখন তোমাদের এই আহটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। এজন্য এই নিয়ামত গুলো আমাদের জানা দরকার আছে না? আল্লাহর হাবিব বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহর হাবিব 1 নম্বরে বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মতেরা, 5টা নিয়ামত তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার পূর্বে তোমরা 5টা নিয়ামতের কদর করো। আল্লাহর হাবিব 1 নম্বরে বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, উম্মতেরা রে, তোমরা তোমাদের যৌবন কালটাকে কদর করো তোমাদের বার্ধক্য আসার পূর্বে। আল্লাহর হাবিব বলেন, যৌবনের কদর করো তোমাদের বার্ধক্য আসার পূর্বে, তোমরা তোমাদের যৌবন কালটাকে কদর করো। আমার বন্ধুরা, যৌবন কাল কিন্তু চিরকাল থাকবে না। যৌবন কাল কিন্তু আস্তে আস্তে চলে যাবে। এই যৌবন কালটা থাকার জন্য নয়, সঠিক একটা সময় পর্যন্ত আমাদের যৌবন কালটা থাকবে। যখন আস্তে আস্তে বয়স যখন বাড়তে থাকবে, আস্তে আস্তে বার্ধক্যের দিকে চলে যাব, তখন আর যৌবন কালের মতো শক্তি সামর্থ্য কোনোটাই থাকবে না। এজন্য আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা, তোমরা তোমাদের যৌবন কালটাকে কদর করো তোমাদের বার্ধক্য আসার পূর্বে। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা উম্মতদেরকে 5টা প্রশ্ন করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার উম্মতেরা, 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো মানুষ এক কদম সামনে অগ্রসর হওয়ার মতো কোনো সুযোগ থাকবে না। এই 5টা প্রশ্নের ভিতরে স্পেশাল একটা প্রশ্ন হবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, ও আমার গোলাম, আমি আল্লাহ যে তোমাকে যৌবনকাল দিয়েছিলাম, তুমি তোমার যৌবনকালটাকে কোন কাজে ব্যয় করেছ? আমার বন্ধুরা, মানুষের যৌবনকালের বড় দাম। এই যৌবনকালটা দুনিয়ার মানুষের কাছে যেমন দাম, ঠিক তদ্রূপ এই যৌবনকাল আমার আল্লাহর কাছেও বড় দাম। আল্লাহ তাআলা ও মানুষদেরকে যৌবন দিয়েছে। এই যৌবনকালটা আমাদের যৌবনকাল ব্যবহার করে কত নেতাগিরি করলো, আমাদের যৌবনকালটাকে ব্যবহার করে কত মন্ত্রী আমাদের যৌবনকালটাকে ব্যবহার করে
আমাদেরকে দিয়া রাজপথে আন্দোলন করালো, আমাদেরকে দিয়া গাড়ি পোড়ালো, মানুষের বাড়ি পোড়ালো, মানুষের বুকে ছুরি চালানো শিখাইলো। আমাদের এই যৌবনকাল দিয়া কত মানুষ কত কিছু অর্জন করলো। ও দোস্ত, একটু চিন্তা করা দরকার, আমি আমার যৌবনকালে আমি আমার জন্য কি করলাম। কারণ আমার এই যৌবনকালে বিএনপি আমাকে ডাকে, আওয়ামী লীগ আমাকে নিয়ে টানাটানি করে, জামাত ইসলাম আমাকে নিয়ে টানাটানি করে, ইসলামী আন্দোলন বলে আমার দিকে আসো, খেলাফত মজলিস বলে আমার দিকে আসো, সমস্ত দলগুলো আমাকে নিয়ে টানাটানি করে। এই টানাটানি কিন্তু একজন বুড়া মানুষকে নিয়ে করে না, কারণ তারা জানে তাকে দিয়ে অনেক কিছু করানো সম্ভব যা একজন বুড়া মানুষকে দিয়ে করানো সম্ভব নয়। তাহলে দুনিয়া নেতা নেত্রীরা আমাদেরকে দিয়া আমাদের যৌবনকালকে ব্যবহার করে তারা তাদের স্বার্থকে অর্জন করলো। ও দোস্ত, একবার চিন্তা করা দরকার, আমি আমার যৌবনকালটাকে ব্যবহার করলে আমি আমার আল্লাহর জন্য কি অর্জন করলাম। কারণ আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, ও আমার উম্মতেরা, কিয়ামতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে আল্লাহর আরশের নিচে আল্লাহ তাআলা স্থান নেবেন। আল্লাহর হাবিব বলেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের নিচে আল্লাহ তাআলা স্থান দিবেন। ওই সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আল্লাহর হাবিব বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই সময় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, ও যুবকেরা কোথায়, যারা তোমাদের যৌবনের তাড়নায় আমি আল্লাহকে ভুলে যাও নাই, তোমরা নেতা টানেও যাও নাই, নেত্রী টানেও যাও নাই, দুনিয়ার মানুষ তোমাদেরকে ব্যবহার করতে পারে নাই, তুমি তোমার যৌবনকালটাকে আমার ইবাদতের পিছনে ব্যয় করেছ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, যুবক, তুমি তোমার যৌবনকালে আমাকে ভুলে যাও নাই বিদায় আমি আল্লাহ আজকে এই কঠিন মুহূর্তে যখন সূর্যটা আধা হাত উপরে চলে আসছে, সূর্যের তাপে জমিনটা যখন তামা হয়ে গেছে, মানুষ যখন গ্রামের নদীতে সাঁতার কাটতে থাকবে, আল্লাহ তাআলা বলেন, গোলাম, তুমি যেহেতু তোমার যৌবনকালটাকে আমার ইবাদতে কাটাইছো, তুমি তোমার যৌবনের তাড়নায় আমাকে ভুলে যাও নাই। যখন এই মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন আমার নামাজের দিকে তোমাকে আহ্বান করেছে, সমস্ত কাজ ফেলে তুমি তোমার যৌবনের তাড়নাকে পিছনে ফেলে আমার হুকুমকে আদায় করার জন্য তুমি দৌড়াইয়া মসজিদের দিকে আসতো। ও গোলাম, আমার কুদরতি কদমে তুমি সেজদা দিয়ে আমাকে সন্তুষ্ট করেছো বিদায় আমি আল্লাহ এই কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তোমাকে ভুলে যাব না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে যুবক, যারা যৌবনের তাড়নাকে কন্ট্রোল করে দুনিয়াতে তোমরা তোমাদের যৌবনকালটাকে আমার ইবাদতে কাটাইছো, আজকে আসো আমি আল্লাহ এই কঠিন মুহূর্তে তোমাদেরকে ভুলে যাই নাই। এমন কঠিন একটা মুহূর্ত হবে হাসরের ময়দান। আল্লাহর হাবিব যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে হাসরের কঠিন ময়দানের ভয়াবহ ময়দানের বর্ণনা যখন দিতেছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানের দিকে চাইতে থাকবে। ওগো আল্লাহর নবী, আমরা আপনার বিবি আমরাও কি উলঙ্গ অবস্থায় থাকব? মানুষ কি আমাদের দিকে তাকায় থাকবে না? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানটা কোনো মামুলি ময়দান হবে না। ওই সময় কোনো ব্যক্তি কোনো মানুষের দিকে তাকানোর কল্পনা করবে না, সমস্ত মানুষগুলো নাফসি নাফসি বলতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, আয়েশা, তুমি কি মামুলি মনে করেছো? কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে। আল্লাহ তাআলা কহারিয়তের সামনে কোনো মানুষ কথা বলার মতো কোনো সুযোগ থাকবে না। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে তার নাম তার
উপাধি ছিল কালিমুল্লাহ। আল্লাহ তাআলার সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন। আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে আমি নবী তাকায় দেখব পয়গম্বর মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলার এই কাহারিয়তের সামনে, আল্লাহ তাআলার গুসার সামনে এমন অবস্থা হবে, পয়গম্বর মুসা দুনিয়াতে আল্লাহর সঙ্গে কথা বলতো ঠিক, কিন্তু কিয়ামতের ময়দানে আমি তাকায় দেখব আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর আরশের কুঠি ধরে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, ইয়া রব্বি নফসি নফসি। পয়গম্বর মুসা পর্যন্ত বলতে থাকবে, ইয়া রব্বি নফসি নফসি, আয় আল্লাহ আমার উম্মতের প্রয়োজন নাই, আয় আল্লাহ তুমি আজকে আমাকে বাঁচাও, আয় আল্লাহ আমাকে বাঁচাও, আমার উম্মতের প্রয়োজন নাই, তুমি আমারে বাঁচাও বলে আল্লাহর আরশের পায়া ধরে পয়গম্বর মুসা পর্যন্ত চিল্লাইতে থাকবে। এমন এক কঠিন মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, ওয়াশাবুন শাফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই কোথায় তোমরা দুনিয়াতে যারা যৌবনকে কন্ট্রোল করে আমার ইবাদতে তোমরা তোমাদের যৌবন কালটাকে ভয় করেছিলা, তোমরা যৌবন কালে আমার ইবাদত করেছিলা, আমি আল্লাহ আজকে তোমাদের এই কঠিন মুহূর্তে আমি আল্লাহ তোমাদের জন্য আমার আরশের নিচে স্পেশাল বসার ব্যবস্থা করেছি। চিল্লায় বলে আল্লাহু আকবার। আমার বন্ধুরা, যারা যৌবনকালে আল্লাহর ইবাদত করতে পারবে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবেন, ওয়াশাবুন শাফি ইবাদাতিল্লাহি তাআলা, যুবক আসো যারা নিজের যৌবনকে কন্ট্রোল করে আমার ইবাদত করেছিলা, আমার আরশের নিচে আমি আল্লাহ তোমাদের জন্য বসার ব্যবস্থা করেছি। মুহতারাম হাজিরিন, এজন্য যৌবনকাল কোনো নেতার পিছনে নয়, নেতা আমাকে ব্যবহার করে কোটি কোটি টাকা সম্পদ উপার্জন করবে, আমাদেরকে ব্যবহার করে আজকে আপনার আমার সন্তানকে ব্যবহার করে কোটি কোটি টাকা উপার্জন করতেছে, আমাদের সন্তানদের ব্যবহার করে কোটি কোটি টাকা দিয়ে বেগমপাড়ায় বাড়ি করতেছে, তাদের সন্তানকে আমেরিকা লন্ডনে লেখাপড়া করায়, আপনারা আবার সন্তানদেরকে নিয়ে রাজপথে আন্দোলন করায়। কি বলেন, কথা ঠিক না? এই জন্য মুহতারাম হাজিরিন, যুব সমাজ এখনো বোকা হয়ে আছে, এখনো বোকা আছে, নেতার পিছনে গুড়গুড় করতেছে, নেতা মনে হয় সব, নেতার আদর্শ নিয়ে লালন পালন করে, নেতার আদর্শ নিয়ে বড় হয়, অথচ দরকার ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ নিয়ে নিজেকে ওই অনুযায়ী বাস্তবায়ন করানো। মুহতারাম হাজিরিন, আজকে নেতা চিনলাম, নেত্রী চিনলাম, কিন্তু আমি আমার নবীকে চিনতে পারি নাই। যে নবী কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা নাফসি নাফসি করতে থাকবে, শুধু একটা নবী, যে নবী নাফসি নাফসি করবে না, যেই নবী কিয়ামতের ময়দানে বলবেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ও প্রভু আমি আমার সন্তান চাই না, আমার মেয়ে চাই না, আমি আমার সন্তানদেরকে চাই না, আয় আল্লাহ আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতের কি হবে? ও মালিক, আমার উম্মতের তুমি মুক্তির ব্যবস্থা করে দাও, আমার উম্মতের নাজাতের ব্যবস্থা করে দাও। আল্লাহর হাবিব মাকামে মাহমুদের সিজদায় পড়ে সমস্ত নবীরা যখন নাফসি নাফসি করতে থাকবে, আপনার আমার নবী মাকামে মাহমুদের সিজদার ভিতরে পড়ে বলতে থাকবেন, ইয়া হাবলি উম্মতি, প্রভু গো আমার উম্মতের জন্য নাজাতের ব্যবস্থা করে দাও, আমার উম্মতের জন্য নাজাতের ব্যবস্থা করে দাও। ও দোস্ত, ওই নবীর আদর্শে আদর্শবান হওয়া দরকার, প্রত্যেকটা যুবক আল্লাহর নবীকে মডেল বানানো দরকার। কি বলেন, প্রয়োজন কি প্রয়োজন না? মুহতারাম হাজিরিন, নেতা চিনলাম, নেত্রী চিনলাম, কিন্তু নবী চিনতে পারে নাই। যে নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করে আমাদেরকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন বলতেছিলাম, যৌবনকাল স্পেশাল একটা সময়, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে স্পেশাল ভাবে জিজ্ঞাসা করবেন, তুমি তোমার যৌবনকালটাকে কোন কাজে ব্যয় করছো? আমার বন্ধুরা, আল্লাহর হাবিব বলেন, পাঁচটা সময় আসার পূর্বে তোমরা তোমাদের পাঁচটা নিয়ামতের কদর করো। এক নাম্বার হলো তোমার যৌবনকালকে কদর করো, কারণ এই যৌবনকাল কিন্তু চিরকাল থাকবে না। আস্তে আস্তে তোমার এই যৌবনের ভিতরে বাটা চলে আসবে। যখন তুমি বার্ধক্য হয়ে যাইবা, তখন ইচ্ছে করলেও অনেক লম্বা চূড়া সময় নিয়ে তুমি নামাজ পড়তে পারবা না। যখন তুমি বুড়া হয়ে যাইবা, তখন ইচ্ছে করলেও লম্বা চূড়া রুকু দিয়া তুমি নামাজ পড়তে পারবা না।
যখন তুমি বুড়া হয়ে যাইবা ইচ্ছে করলেও লম্বা চূড়া একটা সেজদা দিয়ে তুমি নামাজ পড়তে পারবা না। যখন তোমার যৌবন আছে ওই যৌবনকালে তুমি ইচ্ছা করলে নামাজের ভিতরে এক রাকাতে পুরা কোরআনে কারিম খতম করতে পারবা। কিন্তু যখন তোমার যৌবন ফুরায় গেল তখন তুমি ইচ্ছে করলেও এক রাকাতের ভিতরে, আজকে দেখা যায় যদি ইমাম সাহেব একটু লম্বা চূড়া কেরাত পড়ে মুসল্লিরা পিছন থেকে গলা জারি দেয়, আহ আহ করে, মানে হুজুর এত লম্বা চূড়া কেরাত পড়েন না, এত লম্বা চূড়া কেরাত পড়লে আমাদের মাজায় মানে না, আমাদের পা গুলো ব্যথা হয়ে যায়, ছোট্ট ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়েন। এজন্য আল্লাহর হাবিব বলেন ইবাদত করো যৌবনকালে। আমার বন্ধুরা, যখন যৌবনকাল শেষ হয়ে যাবে, যদি আমরা আমাদের যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটিয়ে থাকি, আল্লাহর হাবিব বলেন যখন মানুষ যখন বুড়া হয়ে যায় তখন যখন আর ঠিকমতো ইবাদত করতে পারে না, নামাজের ভিতরে লম্বা চূড়া সেজদা দিয়ে নামাজ পড়তে পারে না, লম্বা চূড়া রুকু দিয়া তখন আর নামাজ পড়তে পারে না, সঠিকভাবে সে কোরআনে কারিমে তেলাওয়াত করতে পারে না, দাঁতগুলো পড়ে গেছে, ওই সময় আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, আমার গোলাম না নামাজের ভিতরে দাঁড়াইছে, আমার গোলাম যে নামাজের ভিতরে দাঁড়াইয়া কোরআনে কারিমে তেলাওয়াত করে, তার দাঁত না থাকার কারণে তার কোরআনে কারিমে তেলাওয়াত গুলো সঠিক হইতেছে না। আমার ফেরেশতারা আমার বান্দার যৌবনকালের ইবাদতের দিকে লক্ষ্য করো। যখন তার দাঁত ছিল, অঙ্গটা যখন পরিপূর্ণ ছিল, শরীরে যখন শক্তিটা ছিল, আমার গোলামগুলো তার যৌবনকালটা কোন কাজে ব্যয় করেছে একটু লক্ষ্য করো। ওই সময় ফেরেশতারা ডাক দিয়ে বলেন, প্রভু গো, আপনার এই গোলাম না যৌবনকালটাকে আপনার ইবাদতের পিছনে কাটাইছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, ইশরাক আওয়াবিন তাহাজ্জুদ সহ পড়েছে, যৌবনকালটাকে আপনার ইবাদতের ভিতরে কাটাইছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দা আজকে বুড়া হয়ে গেছে, আমি আল্লাহ তার শরীরের শক্তিটা আমি আল্লাহ কেড়ে নিয়ে আসছি, তার দাঁতগুলো না আমি আল্লাহ ফালাই দিয়েছি, আমার বান্দা যার কারণে লম্বা জোড়া নামাজও পড়তে পারে না, সঠিকভাবে কোরআনে কারিমে তেলাওয়াত করতে পারে না। হ্যাঁ ফেরেশতারা, যেহেতু আমি আল্লাহ আমার বান্দার যৌবনটাকে কেড়ে নিয়ে আসলাম, আমার বান্দার যৌবনকালে যখন ইবাদত করেছিলে ওই সময়ে তোমরা তার আমলনামার ভিতরে যে পরিমাণ নেকি লেখতা, ঠিক তদ্রুপ আমার বান্দা বুড়া হয়ে গেছে, যেহেতু তার যৌবনকালটা সুন্দর ছিল বিদায় আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিলাম, আমার বান্দা যৌবনকালে যখন নামাজ পড়েছিল, তেলাওয়াত কোরআনে কারিমে তেলাওয়াত যখন সঠিক ছিল, ওই সময়ে যে পরিমাণ নেকি লেখতা হুবহুব ওই পরিমাণ নেকি লেখো, নেকির ভিতরে যারা পরিমাণ কোনো কমতি করো না। আমার বন্ধুগণ, আর যারা তাদের যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটায় নাই, যৌবনকালটাকে বিভিন্ন ফাহিশা কাজে ব্যয় করেছে, গান বাদ্যে ব্যয় করেছে, যৌবনকালে নামাজ সঠিকভাবে পড়ে নাই, কোরআনে কারিমে তেলাওয়াতটা সঠিকভাবে করে নাই, অনেক মানুষ দেখা যায় যখন বুড়া হয়ে যায় তখন এসে মসজিদে নামাজ ধরে, ওই সমস্ত মানুষগুলো যখন নামাজ দাঁড়ায় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আমার গোলাম আমার সামনে এসে দাঁড়াইলো, হে ফেরেশতারা তার যৌবনকালের ইবাদত দেখো। ফেরেশতারা তার যৌবনকালের ইবাদত যখন দেখে ডাক দেয়া বলেন, প্রভু গো, আপনার বান্দার যৌবনকালের ইবাদত তো তেমন একটা ভালো নয়, যৌবনকালে নামাজ পড়ে নাই, যৌবনকালে কোরআনে কারিমে তেলাওয়াত করে নাই, যৌবনকালে জিকির আজকার করে নাই, তার যৌবনকালে কোনো ইবাদত নাই, যৌবনকালে শুধু গুনাহ আর গুনাহ, যৌবনের তাড়নাকে কন্ট্রোল করতে পারে নাই, যৌবনকালে যৌবনের তাড়নায় যখন যা ইচ্ছে হয়েছে তখন তাই করেছে, খালি মানুষ যখন নামাজের কথা বলেছে তখন বলেছে বৃদ্ধ হওয়ার পরে নামাজ পড়ব। আপনার বান্দার যৌবনকালের ইবাদত কিছু সুন্দর নয়। আল্লাহ তাআলা বলেন, তাহলে আমার বান্দা এখন নামাজ পড়লে আর পরিপূর্ণ সওয়াব আমার বান্দার আমলনামাতে লেখা যাবে না। এজন্য আল্লাহর হাবিব বলেন, যৌবনকালটাকে কদর করো,
যৌবনকাল ইবাদত যদি সুন্দর হয়, বার্ধক্যের ইবাদত সুন্দর হবে। আর যদি তোমরা তোমাদের যৌবনকালটাকে কদর না করো, তাহলে কিন্তু যখন বুড়া হয়ে যাইবা তখন কিন্তু আর ইবাদত করার মতো শক্তি থাকবে না। এজন্য আল্লাহর হাবিব বলেন, তোমরা 5টা নিয়ামত তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার পূর্বে 5টা নিয়ামতের কদর করো। 2 নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা তোমাদের হায়াতের জিন্দেগিকে কদর করো তোমাদের মৃত্যু আসার পূর্বে। আমার বন্ধুরা, 2 দিন আগে আর পরে আমাদের প্রত্যেকেই কিন্তু এই দুনিয়ার মায়া মোহাব্বত ত্যাগ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে কিন্তু চলে যাইতে হবে। কি বলেন, যাইতে হবে কি হবে না? থাকতে পারবো কেউ? কেউ থাকতে পারবো? কেউ থাকতে পারবো না। কিন্তু আমাদের অবস্থা হলো এমন, মনে হয় যেন আরো বহুকাল আমরা দুনিয়াতে থাকবো। মুহতারাম হাজিরিন, এই যৌবনকাল আস্তে আস্তে শেষ হয়ে বার্ধক্যের দিকে চলে যাবে। আমাদের এই দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে। কাউকে আল্লাহ তাআলা যাকে যতটুকু হায়াত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, নির্দিষ্ট সময়ে শেষ হয়ে যাওয়ার পরে 1 সেকেন্ড সময় আমাদেরকে অতিরিক্ত দেওয়া হবে না। যখন সময় আসবে তখনই আজরাইল এসে আমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। দুনিয়ার ঘন্টা বেজে যাবে, আর থাকা যাবে না। এজন্য মুহতারাম হাজিরিন, এই যৌবনকালে কি করতে হবে? কদর করতে হবে। 3 নাম্বার হলো, যখন সম্পদ আছে তখন আল্লাহ রাস্তায় খরচ করো তোমাদের দারিদ্রতা আসার পূর্বে। মুহতারাম হাজিরিন, এক সময় দেখা যায় অনেক গরিব মানুষ ছিল, আস্তে আস্তে দারিদ্রতা চলে আসছে, সম্পদ শেষ। এক সময় হজ ফরজ ছিল, কিন্তু অবস্থা এমন হয়েছে এখন আর ঠিক মতো খাওয়ারও কি থাকে না, অবস্থা থাকে না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব বলেন, যখন সম্পদ আছে তখন সম্পদ কি করো? আল্লাহ রাস্তায় খরচ করো। তোমাদের দারিদ্রতা আসার পূর্বেই আল্লাহর রাস্তায় তোমরা খরচ করো। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, তোমরা যখন সুস্থ আছো তখন তোমরা বেশি বেশি ইবাদত করো। তোমাদের অসুস্থতা আসার পূর্বে, যখন মানুষ আস্তে আস্তে বার্ধক্যের দিকে চলে যায়, বিভিন্ন রোগে কি হয়? আক্রান্ত হয়। একের পর এক রোগ আসতেই থাকে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এজন্য মুহতারাম হাজিরিন, বার্ধক্যে এই রোগ আসার আগে যখন তুমি সুস্থ আছো তখন বেশি বেশি ইবাদত করো। 5 নাম্বার হলো, তোমরা তোমাদের অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে। অবসর সময়কে কাজে লাগাও কি? ব্যস্ততা আসার আগে। কারণ কখন তুমি ব্যস্ত হয়ে যাইবা বলা যায় না, যে কোনো মুহূর্তে তুমি ব্যস্ত হইতে পারো। এজন্য যখন অবসর আসো তখন তুমি অবসর সময়টাকে আল্লাহর ইবাদতে কাজে লাগাও। ব্যস্ত হয়ে গেলে আর সময় তুমি পাইবা না। এজন্য মুহতারাম হাজিরিন, এই 5টা নিয়ামতের কদর করার জন্য চেষ্টা করব। এই 5টা নিয়ামত থাকা অবস্থায় যদি কদর করি, যখন 5টা নিয়ামত ছিনায় নেওয়া যাবে, ওই সময়ও আফসোস করলেও ওই আফসোসটাও কি আসবে? কাজে আসবে। এজন্য মুহতারাম হাজিরিন, অল্প সময়ে যে সমস্ত কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কথাগুলো বুঝে তার উপর আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল